স্বাধীনতা দিবসের দিন দেখলাম একটা হাফ হাতা পাঞ্জাবি পরে গেছেন ফ্ল্যাগ তুলতে। আরে মিনিমাম কার্টিসি, বাংলার লোকেরা ধুতির সাথে পাঞ্জাবি পরে, মিনিমাম রেসপেক্টটুকু জানেন না। আর জেলার ছেলে লড়াই করে উঠে এসছে শুভেন্দু অধিকারী, তাই তার এত বিরোধিতা, তাই তার বিরুদ্ধে এসব বলতে হচ্ছে। যেন সবাই আপনার পা ধরে চলবে, আপনার জোড়া পায়ে নমস্কার করবে, তাও যদি পা দুটো এক সাইজের হতো। 15 বছর মুখ্যমন্ত্রিত্ব দেখে ভাইপোর চুরি ডাকাতিতে পার্ট হয়ে ওনার এই বদল এসছে, মানসিক বদল। আপনি যদি মরদ হন, আপনি যদি সনাতনী হন, আপনি যদি সত্যি সত্যি বন্দে মাতরমের স্লোগানকে বিশ্বাস করেন, আমার এই ছোট্ট চ্যালেঞ্জটা আপনি গ্রহণ করে নিন। আর যদি আজকে আপনি না পারেন বন্দে মাতরমের 4টে স্ট্যাঞ্জা, তাহলে বাংলার জোকার হিসেবে পশ্চিম বাংলায় আপনার পরিচয় থাকবে। নিয়ন্ত্রিত হন, নিজেদেরকে সতর্ক করুন, যা করছেন এটা ঠিক করছেন না। তাই এটা হচ্ছে চেতাবনী যে সামলে যান। গণতান্ত্রিকভাবে শূন্যে গেছেন, এরপর মহাশূন্যে চলে যাবেন। দেশ বিরোধী দলের একটা সীমা থাকা উচিত। এই এসএফআই দেখতাম যে গিয়ে বন্ধ করে দিতেন, বলতেন জাতীয় পতাকা তোলা যাবে না ইনস্টিটিউটে। কেন জাতীয় পতাকা তোলা যাবে না? বলবেন এ আজাদি ঝুটা, হ্যাঁ বলবেন বন্দুকের নলি ক্ষমতার উৎস। ভাই দেশে থাকবো, দেশে খাবো, দেশে পড়বো, দেশের গণতন্ত্রে পাঠ হবো, দেশের বিরোধিতা করবো। এনাফ ইজ এনাফ, সামলে যান। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যাদবপুর সেজে উঠেছে, একদম যাদবপুর কার্যত সেজে উঠেছে। আজকে আপনারা যে চ্যালেঞ্জ নিয়েছিলেন, চোখে চোখ রেখে আজকে বন্দে মাতরম হবে। হ্যাঁ, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় হচ্ছে বাংলার হচ্ছে অন্যতম মানুষের প্রতিনিধি শুভেন্দু অধিকারী, তিনি ডাক দিয়েছিলেন, বলেছিলেন বন্দে মাতরম দিয়েই আমরা বার্তা দেব বামপন্থীদের, মাওবাদীদের, যে সতর্ক হয়ে যান, নিয়ন্ত্রিত হন, নিজেদেরকে সতর্ক করুন, যা করছেন এটা ঠিক করছেন না। তাই এটা হচ্ছে চেতাবনী যে সামলে যান। গণতান্ত্রিকভাবে শূন্যে গেছেন, এরপর মহাশূন্যে চলে যাবেন। দেশ বিরোধী দলের একটা সীমা থাকা উচিত। আমি এর আগে ছাত্র আন্দোলন করতাম, এই এসএফআই দেখতাম যে গিয়ে বন্ধ করে দিতেন, বলতেন জাতীয় পতাকা তোলা যাবে না ইনস্টিটিউটে। কেন জাতীয় পতাকা তোলা যাবে না? বলবেন এ আজাদি ঝুটা, হ্যাঁ বলবেন বন্দুকের নলি ক্ষমতার উৎস। ভাই দেশে থাকবো, দেশে খাবো, দেশে পড়বো, দেশের গণতন্ত্রে পাঠ হবো, দেশের বিরোধিতা করবো। এনাফ ইজ এনাফ, সামলে যান। আমাদের বার্তা গণতান্ত্রিক ভাবে বন্দে মাতরমের মাধ্যমে স্পষ্ট করে দিচ্ছেন শুভেন্দু বাবু, সামলে যান, নাহলে চাপ আছে। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর পোশাক নিয়ে কার্যত তিনি মন্তব্য করছেন, কিভাবে পতাকা তুলতে হয় উনি জানেন না, কি পোশাক পরতে হয় উনি জানেন না। আমার মনে হয় যে সনাতনী পোশাক দেখলে ওনার ইরিটেশন হয়, উনি সনাতন বিরোধী। আমি আজকে দাদার পোশাক দেখেছি, সনাতনী ঘরানার পোশাক, উনি পোশাক ঠিক করবেন, মাথা খারাপ হয়ে গেছে ওনার। আগে শারীরিক অসুস্থতা নিয়ে আমরা চিন্তিত উদ্বিগ্ন ছিলাম, এখন ওনার মানসিক স্থিতি নিয়ে আমি হাফ হাতে পাঞ্জাবি পড়তে, পাঞ্জাবি নয় ওটাকে কি বলে জানো, ওটাকে কি বলে? ডিজাইনার পাঞ্জাবি পরবে নাকি? উনি ঠিক করে দেবেন। সাধারণ ঘরের রিপ্রেজেন্টেটিভ শুভেন্দু অধিকারী, জেলার লোকেদেরকে উনি কি করে অপমান করছেন? উনি সাধারণ বাড়ির রিপ্রেজেন্টেটিভ ছিলেন। আপনি ভাবুন, 15 বছর মুখ্যমন্ত্রিত্ব দেখে ভাইপোর চুরি ডাকাতিতে পার্ট হয়ে ওনার এই বদল এসছে, মানসিক বদল। আর জেলার ছেলে লড়াই করে উঠে এসছে শুভেন্দু অধিকারী, তাই তার এত বিরোধিতা, তাই তার বিরুদ্ধে এসব বলতে হচ্ছে।